শীত চলে আসছে আর এখন চিতই পিঠা, হাঁসের মাংস এইগুলা তো প্রতিদিনের খাবার। তো আমি আজকে আপনাদের সাথে বেঁচে থাকা চিতই পিঠাগুলো দিয়ে আমি দুধ চিতই পিঠা রেসিপি করব। তো আমি এখানে অনেকগুলা পিঠা করছি, চিতই পিঠা। তো সবগুলা পিঠা আমাদের লাগেনি খেতে, কয়েকটা বেঁচে আছে। তো এগুলা দিয়ে আমি মূলত দুধ চিতই পিঠা তৈরি করব। কেননা চিতই পিঠা যদি বেশি সময় থাকে তাহলে শক্ত হয়ে যায়, এরপরে এইগুলা খেতে ভালো লাগে না। তো এই জন্যে আমি বেঁচে থাকা চিতই পিঠাগুলো দিয়ে দুধ চিতই পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি একটা প্যানে দুধ নিয়ে নিছি, আর এই দুধের মধ্যে আমি দিয়ে দিছি সামান্য লবণ, আর দিয়ে দিলাম আমি এখানে দারচিনি আর এলাচ দিয়ে আমি এখন ভালো করে এগুলা জাল করে নিব। তো আমি এখানে 1 লিটারের মতো দুধ নিয়েছি, আর নিয়ে আমি জাল করে তারপর ঘন করে নিতেছি। তো এখানে আমি খেজুর গুড় ব্যবহার করব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি খেজুর গুড় দিয়ে ভালো করে নেড়ে আবারও জাল করে নিতেছি। তো আমি দুধটা ভালো করে জাল করে নিয়ে ঘন করে নিব, আর উপরে যে সরটা পড়বে আমি এটা বারবার অনবরত নেড়ে তারপর ভেঙে দিব। তো আমার জাল করা প্রায় শেষের দিকে। তো দুধ চিতই পিঠার মধ্যে যত আপনি দুধ ঘন করে জাল করে নেবেন ততই আপনার দুধ চিতইটা খেতে অনেকটা মজা হবে। তো এই পর্যায়ে আমি জালটা কমিয়ে দিব আর দুধটা হালকা ঠান্ডা করে দিব। তো এখন আমি দিয়ে দিলাম চিতই পিঠা, দিয়ে আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 1-1.5 ঘন্টার মতো। তো আমি আবারও তুলে তারপর রেখে দিব, আর একটা প্লেটে তুলে আমি এগুলা রেখে দিব, আর সন্ধ্যায় পরিবেশন করে নিব। তো এই তো আমার পরিবেশন হয়ে গেছে, দেখুন কতটা ঘন হয়েছে আর সফটও হয়েছে দেখতে। তো আমি আপনাদের সাথে একটা চিতই পিঠা ভেঙে তারপর শেয়ার করব। তো এই তো দেখুন আমার পিঠাটা ফুলেও উঠেছে অনেকটা, আর খেতেও অনেক মজা, মাশাআল্লাহ। তো একটা পিঠা আমি আপনাদের সাথে ভেঙে দেখাই দিতেছি। তো এই তো দেখুন আমার পিঠাটা কতটা সফট এবং নরম হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।